হ্যালো ফ্রেন্ডস, আমি টুম্পা। আমার চ্যানেল ফিট উইথ টুম্পায় তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। এখন দিনের প্রায় শেষ হতে চলেছে, সেই সময় আমি আমার ব্লগ শুরু করছি। আমার ব্লগ শুরু হচ্ছে, যেখানে আজকের দিনটা পুরো শেষ হতে চলেছে। আমি নিজের কাছে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে আজ থেকে আমি নিজেকে ডেলি ব্লগার হিসাবে তৈরি করতে চাইছি, যে আমি ডেলি ব্লগ দেব। অনেকের ব্লগ গত 1 বছর ধরে দেখে যাচ্ছি, তার মধ্যে হ্যাপি উইথ মামন, MS ফ্যামিলি, বং শ্রাবণী, চাউলিয়া ব্লগ, পপি কিচেনের ব্লগ, একান্নবর্তী, এদের প্রত্যেকের ব্লগ আমি দেখি। এবং প্রত্যেকের ব্লগ দেখে আমি 1 বছর ধরে ভাবছি যে যে আমি আমি নিজে কবে ব্লগ দেওয়া শুরু করব, আমি কবে আমি কি করছি সেটা কবে শেয়ার করা শুরু করব। অনেক দিন থেকেই ভাবছি, তা আজ ফাইনালি ভাবছি শুরুই করে নিলাম। কারণ পরিবর্তনের হাওয়ায় আজকে নতুন সরকার শপথ গ্রহণ করলো, তা আমিও এগিয়ে চলবার চেষ্টা করছি। যদি তোমরা সাথে থাকো, আমার একটা চ্যানেল অলরেডি ছিল, একটা ভিডিও হয়তো আপলোডও করেছি, কিন্তু ডেলি বেসিসে কিছু করে উঠতে পারছিলাম না। আজকে একদম ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছি যে আমি আজকের পর থেকে অবশ্যই ডেলি ব্লগ করবার চেষ্টা করব বলবো না, আমি দেবই, ডেফিনেটলি দেবো, ঠিক করলাম। মানুষ সব কিছু ঠিক করে, কিন্তু তার কথা মতো সবটা হয় না। তোমরা পাশে থাকলে হয়তো হয়ে যাবে। যাকে আমার চ্যানেল তো ফিট উইথ টুম্পা, তা আমার ফিট উইথ টুম্পার মানে আমি ফিটনেস কিভাবে আমাদের যারা এই 40 ছুঁই ছুঁই বা সবেমাত্র 40 পার করেছে, এই সব মহিলাদের ফিটনেসটার একটা খুব ভীষণভাবে দরকার। আমি দেখেছি, মামনকেও বলতে শুনেছি, মামন আমি তোমাকে তুমি বলেই বলবো এবং নাম ধরেই ডাকবো, মনে হয় আমরা সেম এজেরই হব, আর মনে হয় না আমার সেম এজই হব। মামনকে দেখেছি যে হ্যাঁ আমি সন্ধ্যের পর কাজ পাচ্ছি না, একটু ডিপ্রেসড থাকছি। শ্রাবণীকে দেখেছি, ও খুব নিজেকে বলে আমি একটু শারীরিক অসুস্থ। আমি ভাবছি যে কোনো অসুস্থতা নয়, জাস্ট শুধুমাত্র হাসি খুশি এবং খুব ফিট থাকবো, নিজেদের মতো ফিট করব। কারণ এই এজটাতে না সম্পূর্ণ টাইমটা শুধু নিজেদের জন্য। অনেক অনেক ছেলে পুলে বাচ্চা সন্তানের জন্য টাইমটা দিয়েছি, এখনও দেব। মা কোনোদিন সন্তান থেকে তো ডিটাচ হতে পারে না, কিন্তু নিজের জন্য একটা সময় আমরা এই সময়টা নিজের জন্য দিতে পারবো, নিজেকে খুব এনজয় ফিল করতে পারবো, নিজেকে তৈরি করতে পারবো, নিজেদের সাজগোজ নিয়ে ব্যস্ত হতে পারবো, নিজেদের স্কিন কেয়ার নিয়ে ব্যস্ত হতে পারবো। তাহলে দেখবে সময়টা খুব ভালো লাগবে। আর একটা আলাদা ব্যস্ততা, আলাদা বেশ একটা সার্কেল তৈরি করব নিজেকে খুশি রাখার। আর যদি বলো যে বন্ধুত্ব সোশ্যাল মিডিয়ার বন্ধুত্বই ঠিক আছে, কোনো বন্ধুত্ব খুব বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে গিয়ে যাওয়াটা আর নতুন করে বন্ধু খোঁজা ওইভাবে বোধহয় হবে না, কারণ সম্ভব নয়। বন্ধুত্বটা নিজের সাথেই করে ফেলো, একদম পাক্কা বন্ধুত্ব করো, দেখবে নিজের সাথে বন্ধুত্বটাই সবচেয়ে বেশি টিকে গেছে। আর সেই বন্ধুটা যদি করে ফেলতে পারো না, আর এই বোরিং ব্যাপারটা অন্তত কেয়ার হয়ে যাবে। যাকে তোমাদের যখন দিন শেষ হতে চলেছে, আমার দিন শুরু হলো, এখন বাজে রাত্রি 9টা। আমি পরবর্তী দিনের কালকের জন্য কিছুটা প্রিপারেশন করে রাখবো, এই কারণেই বললাম না, মেন্টাল হেলথ ঠিক রাখতে হবে আর শারীরিক হেলথ ঠিক রাখতে হবে। আমি সকালবেলা দেখাবো যে কিভাবে সকালটা শুরু করলে একদম দিন শেষটা খুব সুন্দরভাবে হতে পারে। আর আমার রাত্রিবেলার কিছু কাজ আছে, সেই কাজগুলো আমিও সেরে ফেলবো, তোমাদের কাছে নিশ্চয়ই কাজগুলো শেয়ার করবার চেষ্টা করবো। তোমরা দেখো আর আমার সাথে বন্ধুত্ব করো। আমার বন্ধুত্ব করতে কিন্তু খুব ভালোবাসি, কিন্তু মামনের মতোই খুব বেশি মাখামাখি, খুব বেশি গলাগলি পছন্দ নয়। যতটা বন্ধুত্ব করলে বন্ধুত্বটা খুব সুন্দর হবে, মধুর হবে, সেটুকুই আমার ভালো লাগে। গুড মর্নিং, সুপ্রভাত, সকাল হয়ে গেছে। এই আমাদের বক্স জানায় না, এই আমি একটা স্নেক প্যান্ট বসিয়েছি আর একটা মানি প্যান্ট। সকালবেলা পর্দা সরিয়ে ওটা দেখতে আমার ভীষণ রকম ভালো লাগে। সকাল হয়ে গেছে, পর্দা সরানো হয়ে গেছে, এবার পালা বিছানা অ্যারেঞ্জ করবার। এই এসি চলে বলে কম্বলটা থাকতেই হয়েছে, ওইটাই গোছাবো, পরিষ্কার করে বেরোবো। সকাল সকাল যদি বাসি বিছানাটা পরিষ্কার করা হয়ে যায়, মনে হয় অনেকটা কাজ বোধহয় সারা হয়ে গেল। তা সারা হয়ে গেছে। এবার আমি সকালে উঠেই একটু জল খাই, তোমরাও কিন্তু খেও। আর যদি এইভাবে বসে জলটা খেতে পারো, বুঝতে পারবে শারীরিক পরিবর্তন কীভাবে হচ্ছে। ব্রাশ আমরা দুজনে একসাথেই
করতে যাই। হাজব্যান্ডের আসার অপেক্ষায় ছিলাম। বউ বাবা উনি তো এসেও পড়েছেন। উনি গিয়েছিলেন সকালবেলায় ওনার গ্যারেজে, কিছু একটু কাজ ছিল, নিচ থেকে নিউজ পেপার আর দুধ দিয়ে গেল। আমরা কিন্তু পুরো চা খোর, যতটা হেলথ কনসাস হয়েছে ভাবছি, চা খোরে কিন্তু সমস্তটাই নষ্ট। একসাথে ব্রাশ করতে চলে যাব। আর এই যে দেখেছো আমাদের ঘরেও কিন্তু ছোট ছোট গাছপালা বসানো আছে, আর ছাদে তো গাছপালা আছেই। আমরা একটু ঘরের মধ্যে গাছপালা, ছাদে একটু গাছপালা করতে ভালোবাসি। আমরা তো মেদিনীপুরের মানুষ, গাছপালার সাথে আমাদের একটা সম্পর্ক রয়েই গেছে। এই গাছটাকে নতুন করে ছাঁটা হয়েছে, প্রচুর ফুল দিয়েছে। আর এই পর্তুলিকার অনেকগুলো কালার আমার কাছে রয়েছে। আর এই গাছের গোড়ায় এমন ঝাঁকঝাঁক হয়েছে না, হাজব্যান্ড ঠিক করেছে প্রত্যেকটা যে খোপ রয়েছে প্রত্যেকটা খোপেই পর্তুলিকা গাছ বসিয়ে দেবে। আর নীলকণ্ঠ গাছ যেমন মহাদেবের পছন্দ, আমারও খুব পছন্দ। কারি পাতার গাছ, এই দেখো পর্তুলিকা গাছগুলো দেখেছো। আর আমার হ্যাঙ্গিং খুব ভাল লাগে। আমার ইচ্ছা আছে আরও হ্যাঙ্গিং লাগাবো, লাইটের হ্যাঙ্গিং আর গাছের ফুলের গাছের টবের হ্যাঙ্গিং। ছাদটাকে এইভাবেই সাজাবো, তাহলে বেশ দেখতে সুন্দর লাগে আর কি। আর এখানে বসিয়েছি কিছু শাক পাতা, সামনে থেকে আরেক দিন দেখাবো। আজকে উঠে যাচ্ছে, চোখে এত রোদ্দুর লাগছে না, মুখটার অবস্থা দেখেছো? যাক, সে মুখ অবস্থা দেখার দরকার নেই, আমার জীবনশৈলী দেখাটাই নিয়েই কথা। উনি বোধহয় তুলছেন বরবটি, গাছ ভর্তি এবারে চাঙারি দিয়েছি বলে না, খুব বরবটিটা ভালো হয়েছে, ওটাই তুলছে। গাছে একটু জল দেব। আর গাছের কিছু কিছু কাজ আছে, তরুলি হয়েছে, তরুলি তোলা হবে, বরবটি তোলা হবে। পেয়ারা গাছটা কীরকম কী ফুল এসছে দেখছি। পেয়ারা গাছে ভালোই এবারে পেয়ারা ধরেছে, খুব ভালো রকম পেয়ারা খেতে পারবো। আমাদের কুল গাছেও ভালো কুল ধরে গেছে। এই সময় কি কুল হয় তোমরা জানিও তো, তোমাদের কার কার কুল গাছ আছে, বা জমিতেও, ছাদে বা জমিতে যেখানেই কুল গাছ থাকুক। আর এই গাছটা কিন্তু আমি এবারে প্রথমবার বসিয়েছি, সূর্যমুখী ফুলের গাছ। আমরা অনেক জায়গা নিচেও বসিয়েছি, এখানেও বসিয়েছি। আরেকটা আছে আমার, এই সূর্যমুখী বড় ফুলটা খুঁজছিলাম, পাইনি বড় ফুলটা, ছোট ফুলের চারাটা পেয়েছিলাম, ছোট ফুলটাই বসে। পরের বারে ঠিক করেছি বড় বড় সূর্যমুখীগুলো বসাবো। আর বললাম না হ্যাঙ্গিং টব আমার খুব ভালো লাগে, চারদিকে হ্যাঙ্গিং টবে ভর্তি করে দিয়েছি। ও তরুলি পাচ্ছে, তরুলি পাচ্ছে, বরবটি পাচ্ছে, উচ্ছে পেরেছে, কাঁচা লঙ্কা পারবে, এই সমস্ত কিছু নিয়ে আমরা নিচের দিকে যাব। আর হাতে একদম সময় নেই। ও লেবু গাছেরও প্রচুর ফুল এসছে, পাতিলেবু হয়েও আছে এই গাছটাতে, আবার ভর্তি ফুল এসছে। আর পাতিলেবু এই গরমে হোক বাবা, খুব বেশি করে হোক, পাতিলেবু তো সবেতেই দরকার গরমকালে। আরেকটা হ্যাঙ্গিং টব দেখে নাও। যাই নিচে চলে যাই, আর একটুও সময় নষ্ট করা যাবে না, নিচে আমার জন্য কাজ অপেক্ষা করে রয়েছে। এখনও ব্রেকফাস্টও তো হয়নি, ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। বড় ছেলে চলে গেছে এক্সাম দিতে, ছোট ছেলে ঘরে পড়াশোনা করছে, ও ব্রেকফাস্ট আগেই করিয়ে দিয়েছে। আমরা দুজন বসেছি, ও খাচ্ছে ব্রেড আর আমি খাচ্ছি মুড়ি, মানে উল্টোটা, ওর পছন্দ হচ্ছে মুড়ি আর আমার পছন্দ ব্রেড। আর এখানে রান্নাও বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে রান্না সেরে একবার বেরোতে হবে। যাব আজকে একটু ব্যাংকে, ছোটোখাটো ব্যাংকের কাজ আছে, ওই কাজগুলো সারতে একবার ব্যাংকে যাব। এখানে মাছের ঝাল হচ্ছে না, হ্যাঁ মাছের ঝাল হচ্ছে। আর বেসিন তো অপরিষ্কার হয়েই আছে, সব কাজ সাপটেই বেরোবো। বেসিন পরিষ্কার করে, রান্নাঘরা ঝাড়া মোছা সমস্ত করে, সব কাজ কমপ্লিট করে, ক্লিন করে তবেই বেরোবো। এখানে ওই ছাদ থেকে সব কিছু পেরে নিয়ে আসলাম, সেই সবের একটা চচ্চড়ি হচ্ছে, মাছের ঝাল হচ্ছে, মাছের টক হচ্ছে, আর তরুলি ভাজা না উচ্ছে ভাজা কি একটা হয়েছে। এইসব জায়গায় করে টোরে এখন আমাকে বেরিয়ে পড়তে হবে ব্যাংকের উদ্দেশ্যে, ওটাই মাথার মধ্যে ছকছক করছে। এই রৌদ্রে গরমে বেরোনোর একটুও ইচ্ছা নেই, কিন্তু ও চিচিঙে ভাজা হয়েছে। এই রোদে গরমে আমাকে তো বেরোতেই হবে। এই রোদে গরমে বেরোনোর জন্য 3টে সঙ্গী প্রত্যেকে করে নিও। একটা তো হচ্ছে গিয়ে ছাতা, আরেকটা হচ্ছে জলের বোতল, আর আরেকটা হচ্ছে দেখাচ্ছি। এই 3টে সঙ্গী যদি করে বেরোতে পারো না, রোদটা তবু মনে হবে যেন একটু কম। নিজের চোখে কালো চশমা পরে নিলে মনে হবে যেন মেঘ করেছে। দেখো আমি তো সেইভাবেই বেরিয়ে পড়লাম। আজকে রাতের ডিনার বানিয়েছিলাম একটু পনির রাইস, আর তার সাথে এটা আমার বড় ছেলে বানিয়েছে, কি একটা হেলদি চিকেন বানিয়েছে, কিন্তু খারাপ হয়নি খেতে। কিরে কেমন হয়েছিল? হেব্বি।
এই যে, দু ভাই বোনের বানিয়েছে, আমরা বললাম আমরাও খাবো ওটা, তা ওটাই দিয়েছি খেতে। ও আজকে এ ঘরে খেতে এসছে, কারণ আজ থেকে যা বীভৎস গরম পড়েছে, আমরা ঘরে শিফট করেছি। মানে আমরা ডাইনিংটায় বসতেই পারছিলাম না। ডাইনিংটায় আমাদের এসি নেই, আর এখানে এসির জন্য ও ডিনার করছে, আর আমাদের প্রত্যেকের ডিনার হয়ে গেছে। আমরা একটু আর্লি ডিনার করি। আমাদের প্রত্যেকের ডিনার কমপ্লিট হয়ে গেছে সন্ধ্যে 7:30টায়। আজকের মতো গুড নাইট। থামস দেখাও।